আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, গরুর মুখে কাঁচা ঘাস চিন্তামুক্ত 12 মাস। সম্মানিত অডিয়েন্স ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি জাস্ট একটা ইনফরমেশন দিতে চাই। সেটি হচ্ছে সঠিক পদ্ধতিতে ঘাস কাটা। আসলে ঘাস আমরা সবাই কাটতে পারি মোটামুটি, কিন্তু প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে। দেখেন, আমি যদি এটা দেখাই, দেখবেন যে এখান থেকে মাটির দূরত্ব কিন্তু খুব বেশি না। আপনি যত সম্ভব যদি এইভাবে যত ছোট করে কাটবেন ঘাস, তত মাটির সাথে ওর কানেকশন থাকবে এবং আপনার একটা জায়গায় 10টা উদি বের হবে। এবং আপনার যখন এই একটা ঝাড় থেকে পাশাপাশি মাটি থাকবে, তখন কিন্তু আপনার এই ঝাড়টা মারা যাবে না। যখন মাটির কানেকশন থাকবে, ও যে কোনোভাবেই বেঁচে যাবে। কিন্তু যখন আপনার ঝাড়টা মাটির কানেকশন বাদে এই ধরনের ফাঁকা হয়ে যাবে, এই যে দেখেন, এটা কিন্তু এই যে নড়তেছে, দেখেন এই যে ফাঁকা হয়ে গেছে, এই শিকড়টা কিন্তু মাটিতে পাইতে গেলে ওর অনেক কষ্ট হবে। এই দেখেন সাদা শিকড়টা, এটা পাইতে ওর অনেক কষ্ট হবে। আপনি যদি ঘাসটা আরও নিচে করে কাটতেন, আরও নিচে করে যদি কেটে দিতেন, তাহলে আপনি হয়তো মনে করছেন যে গোড়া না থাকলে আমার ঘাস কিভাবে হবে। অবশ্যই হবে। আপনার যদি 5টা থেকে 7টা উদি থেকে থাকে, অবশ্যই আপনার সেটা কিন্তু ঝাড়ে রূপ নেবে। সম্মানিত দর্শক, আমি যেটা মোটামুটি বোঝাতে চাচ্ছিলাম, আপনি যদি ঘাস কাটার সময় যত নিচে করে, এই যে যত নিচে করে কাটতে পারবেন, তত কিন্তু আপনার ঝাড় টেকসই হবে, মজবুত হবে, গোড়া শক্ত হবে এবং ঝাড় কিন্তু অনেক বড় হবে। এই যে দেখেন, আমি এটা পরীক্ষামূলকভাবে আমি কিন্তু এর গোড়ায় মাটি উঠাই দিয়েছিলাম। এই যে দেখেন, গোড়ায় মাটি উঠে দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা ঝাড় কিন্তু বড় হয়েছে। এই যে দেখেন, প্রত্যেকটা ঝাড় কিন্তু বড় হয়েছে। এই যে এর চারি সাইড দিয়ে কিন্তু মাটি আছে, এই যে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, সব কথার বড় কথা হচ্ছে যে প্রতিটা কাজের যেরকম নিয়ম আছে, শৃঙ্খলা আছে, আপনি যদি নিয়ম মেনে কাজ করেন, অবশ্যই আপনার কিন্তু ফলাফল ভালো হতে হবে, যদি আপনি নিয়মের ভিতরে থাকেন। দর্শক বন্ধুরা, দেখেন আমি এই ছোটো ঘাস কাটতেছি, কিন্তু খুবই অল্প দিনে আমি কিন্তু এই ছোটো ঘাসগুলো কাটতে পারতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।